হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে আমাদের এঁচোড়ের তরকারি, শাক ভাজা আর হচ্ছে কি হিংচের বড়া দুপুরের মেনু হচ্ছে। এখানে ওই তো চিংড়ি মাছ দেখাচ্ছি। তো আজকে উনানেতে দুপুরে রান্না হচ্ছে, শাশুড়ি মা করছে। এঁচোড়টা এই যে সেদ্ধ করে রাখা আছে, চিংড়ি মাছ দিয়ে হবে। এই যে চিংড়ি মাছ, আলু ভাজা আছে। এখানে মশলা করা হচ্ছে। এই যে একটা ছোট্ট উনান, উনানেতে দুপুরে রান্নাটা হচ্ছে। তো রান্নাটা দেখতে থাকুন, কমপ্লিট হলে আবার একটা ভিডিও দেখাচ্ছি। দেখুন মশলা কষা হয়ে গেছে, ওর সাথে এঁচোড়টা দিয়ে নাড়াচাড়া চলছে। এঁচোড়টার সাথে আলুটাও দিয়ে দেবে একসাথে। দেখুন কেমনভাবে করছে। আপনারাও কেমন করে করেন বাড়িতে কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ ধরে মাংসের মতো কষতে হয়। এঁচোড়ের তরকারিটা সবাই জানে, তবুও বলছি। দেখুন বন্ধুরা, কষা হচ্ছে এঁচোড়টা। মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হয়, তবে ভালো খেতে হবে, টেস্টি। দেখুন বন্ধুরা, এখনও কষা চলছে, এখনও জল ঢালা হয়নি। দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছে। শুকনো রাখবো তো না, খুব শুকনো না, একটু ঝোল ঝোল মতো রাখবেন। সেদ্ধ হবে তো এখনো। হ্যাঁ, দেখুন দেখে বুঝে দেবেন, আর একটু দিতে হবে। এই যে এঁচোড়ের তরকারি মশলা কষা হয়ে জল ঢেলে দিয়েছে। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়ার পর সেদ্ধ হয়ে গেলে সব ঠিকঠাক আছে নাকি দেখে ঢেলে দেবে। ঠিক আছে, তারপর পরের ভিডিওটা আমি আপনাদের দিকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। আমরা খেয়ে দেখব, আপনারা দেখে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আর আপনারাও বাড়িতে বানাবেন। ওকে বন্ধুরা, বাই।